নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আমি রাঙা আলুর পান্তুয়া করে দেখাবো। এই যে দুটো রাঙা আলু ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমে রাঙা আলুগুলো আমি সেদ্ধ করে নেবো কেটে। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে উনুনটা জ্বেলে নেবো। বেশি কাটাকুটি না, রাঙা আলুগুলো সেদ্ধ করে নেবো জল দিয়ে। চাপা দিয়ে দেবো। আর খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি রাঙা আলুগুলো। রাঙা আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো। আধ ঘন্টা রাঙা আলুগুলো আমি সেদ্ধ হতে সময় লাগলো, জলও সব শুকনো হয়ে গেছে। কড়াটা ধুয়ে নেবো। রাঙা আলুগুলো একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেবো। রাঙা আলুগুলো অল্প ঠান্ডা হয়েছে, এবার রাঙা আলুর এগুলো খোলাগুলো ছাড়িয়ে নেবো। এবার এগুলোকে ভালো করে মেখে নেবো। হাতা করেই মেখে নাও না। ভালো করে মিহি করে আমি মেখে নেবো এটাকে, যেন কোনো দলা না থাকে। এবার এর মধ্যে এই চামচের 2 চামচ ময়দা দিয়ে দেবো রাঙালুর মধ্যে। আমুল দুধ দিয়ে দেবো 2 চামচ। বেকিং পাউডার দিয়ে দেবো, এই যে চামচের 3 ভাগের 1 ভাগ, ছোট চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর এইটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নেবো এইগুলোকে।
এগুলো সব মাখানো হয়ে গেছে। এবার সব শেষে 1 চামচ সুজি দিয়ে দেবো। সুজিটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প ঘি নিয়ে নেব, গা ঘি দিয়ে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখব। সবশেষে এলাচ গুঁড়ো একটু দিয়ে দেবো। হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। এলাচটা মেখে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে। এবার গোল পাকিয়ে নেব, পান্তুয়া শেপ দিয়ে নেব। একটু ঘি হাতে দিয়ে পান্তুয়া শেপ দিয়ে দেবো। ডোটা ভালো করে মসৃণ করে নিতে হবে। এবার আর হাতে একটু ঘি মাখিয়ে করবেন, তাহলেই হবে, সুন্দর হবে। এই যে গোলগুলো পুরো মসৃণ করে নিতে হবে, যেন কোনো ফাটল না থাকে। এইভাবে ভালো করে গোল করে নিতে হবে। দেখুন, আমার সব পান্তুয়া শেপ দেওয়া হয়ে গেছে। ভুল হয়ে গেছে। আমার সব পান্তুয়া শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। অল্প গরম তেলেতেই আমি একটা একটা করে দেবো। বেশি গরম তেলে দিলে হবে না, বেশি উপর থেকে ভাজা হয়ে যাবে। এই যে বুট কাটছে, এই সময়ে দিয়ে দিতে হবে। এইভাবে সাঁড়াশি করে এরকম করে নেড়ে নেবো।
আমি এবার লাল লাল করে এই পান্তুয়াগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আবার তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, এত গরম তেলে দিলে হবে না। ঠান্ডা হয়ে গেছে, আবার এগুলোকেও ভেজে নেব। না গো, বুঝতে পারছিস? এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার সাদা তেলটাকে আমি ঢেলে নেবো। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি চিনি, এটা 250 চিনি। 1 বাটি চিনি দিয়ে দেবো, আর এই বাটির মাপে 2 বাটি জল দিয়ে দেবো। ভালো করে জলটা দিয়ে আমি ফুটিয়ে নেব। চিনি রসের মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। আমি রসটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। রসের মধ্যে একটু কেশর দিয়ে দেবো, টেস্টটা ভালো হবে বলে। এবার ভাজা পান্তুয়াগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবো, নিয়ে নাবিয়ে নেব। আমার পান্তুয়ার রেসিপিটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। দেখুন পান্তুয়াগুলো আমার কেমন হয়েছে, রাঙালুর পান্তুয়া। একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি। গন্ধটা খুব সুন্দর এসেছে, তাই একটু ঠান্ডা হোক, কীরকম নরম তুলতুলে পান্তুয়া হয়েছে সেটাই দেখাবো। তারপর আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন তৈরি হয়েছে।
দেখুন কেমন নরম হয়েছে, এই দেখুন দেখুন। এবার কেটে দেখাচ্ছি। দেখুন কেমন মিষ্টিগুলো হয়েছে আমার, সুন্দর পান্তুয়াগুলো। আমি যেইভাবে করলাম আপনারা ঘরে করে দেখবেন স্বাদ কেমন হয়। পুরো পান্তুয়া যেমন খেতে ঠিক একই লাগবে, না করে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কেমন হয়েছে। তো আপনাদের এই আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।